আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি আবার মাঠে চলে আসছি। আর আজকে যে একটি বিশেষ তোমাদের একটি টেকনিক দেখাবো, সেটি খুব উপকারী এবং খুব লাভজনক। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা হচ্ছে এটা আলু ক্ষেত, এবং এই আলু ক্ষেতের মাঝে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা আছে, এখানে লাগা হয়েছে পটল চাষ করা হয়েছে। তো এটাকে বলে মিশ্র কৃষি, তোমরা অনেকে জানো। তো আলুর পাশাপাশি এখানে পটল চাষ করা হচ্ছে, এবং কীভাবে লাভজনক করা হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না। তো তোমাদের বিশেষ করে দেখাচ্ছি কী করে এটা চাষ করা হয়েছে এবং এর একটু বিশেষ ব্যবস্থাটা। চলো তাহলে দেখি। এই যে দেখতে পাচ্ছ এটা পুরো একদম জমিটা, এটা আলু ক্ষেত করা হয়েছে, আলু চাষ লাগা হয়েছে। এই যে ওইখান থেকে দেখতে পাচ্ছ, ওখান থেকে এটা পুরোটা আলু চাষ। এর মাঝখানে দেখতে পাচ্ছ এই যে দুটো ড্রেন করে করা হয়েছে আলু চাষ, তারপর মাঝখান থেকে একটা করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে লাগা হয়েছে বন্ধুরা পটলের গাছ। এই পটলে যে লতানো থাকে লতাগুলি, সেগুলো হয়েছে যে দেখাচ্ছে তোমাদের। এই দেখো পটলের গাছ গেজে গেছে ছোটো ছোটো, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আলু ক্ষেতটা। দেখতে পাচ্ছ এখানে আলু ক্ষেতটা যে করা হয়েছে অনেক সুন্দর হয়েছে। আলু গাছগুলো দেখো তোমাদের কত মোটা মোটা আলু গাছগুলো হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইটা লাগানো হয়েছিল জাস্ট অক্টোবর মাসের দিকে আলুগুলো, এবং তার মাঝে মাঝে এই যে লতাগুলি আছে, এই যে পটলের লতাগুলো যেগুলো ঝাঙ্গে করানো হয় মাচায় করে, সেই পটলগুলি লাগানো হয়েছে এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে 3 থেকে 3.5 ফিট পর পর করে একটা করে ড্রেন রাখা হয়েছে, মানে একটা করে সিঁড়ি রাখা হয়েছে, যেগুলোতে শুধু পটল লাগানো হয়েছে। আর দুটো করে এরা হচ্ছে আলু লাগিয়েছে। তো তোমরা চাইলে এখানে পটল বা হচ্ছে এই যে শীতের সময়, এখন নভেম্বর মাস পড়ে গেছে, মানে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসে থেকে তোমরা জানো এখন তোমরা শসাও লাগাতে পারো। শসা নিয়ে একটা অবশ্যই ভিডিও আসছে সামনে, খুব গুরুত্বপূর্ণ। তো এখন তোমরা শসাও লাগাতে পারো, চাইলে তোমরা শসা লাগাতে পারবা। কিন্তু এরা এখানে মানে দাদা হবে আর কি, তো দাদারা এখানে এই করে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে। তো এবার এরা আলু লাগিয়েছে, এবার মাঝখান দিয়ে ফাঁকা করে দেখতে প্রত্যেকটা এসেই পটল লাগিয়েছে। তো এরকম হলে হবে কি, তুমি এখানে পটলের গাছটা লাগিয়ে দিলে, পটলটা ধীরে ধীরে বড় হবে গাছগুলি, এখন তো ওটা মাচায় উঠবে না। তার মধ্যেই এই যে ডিসেম্বর মাস চলে যাবে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের দিকেই তোমার এই আলুটা উঠে যাবে। এবার আলুটা উঠে গেলে সমস্ত সাফা হয়ে যাবে, তখন এখানে মাঝখানে তুমি এটা মাচা করে দেবে। তারপর আবার পটলটা উঠে গেল, তাহলে তোমার হলো কি একটা জমিতে তুমি দুটা ফসল পেলে, একদিক থেকে আলু উঠে গেল, আবার একদিকে তোমার পটলের গাছও মাচায় উঠে গেল। তখন এইখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা পাবে। একটা জমি একটাই সার, বারবার চাষও করতে হচ্ছে না, বারবার ইস্যু করতে হচ্ছে না। এখান থেকে তুমি আলু পেয়ে গেলে, এবার তুমি যদি চাইতে আলু করে তারপর পটল করবে, তাহলে হবে না, সেটা অনেক দেরি হয়ে যাবে। আর দেরি হলে তো বুঝতে পারছো অতটা পটলের গাছও হবে না, বা যে কোনো তুমি যদি শসা লাগাও শসাও হবে না, অতটা লাভজনকও হবে না। তুমি যদি অগ্রিম বা আগাম উঠাতে পারো পটল বা যে কোনো সবজি বা আলু, তাহলে তুমি দামটা পাবে। তো এখান থেকে যে এরা করেছে, আলুটা উঠে যাবে আগাম। আলুরও ভালোই দাম যাচ্ছে এখনও আমাদের ভারতবর্ষে, বর্তমানে 40 টাকা কিলো যাচ্ছে নতুন আলু। তো এই দিক থেকে আলু পেয়ে গেলে, আর এই দিক থেকে হচ্ছে তুমি পটল উঠে যাবে। দেখতে পাচ্ছ এটা আমার জমির পাশেই, আমি এখানে ভুট্টা ক্ষেত করেছি। এরপরে আমি এখানে আর সামনের বছর থেকে শসা করব, অন্য জমিতে শসা হবে এবছর। তো তোমাদের শসা নিয়ে ভিডিওটা আসছে, তোমাদের যারা যারা শসা লাগাতে চাও শীতকালে, সে সম্পর্কে অবশ্যই ভিডিও দেবো। আর কি করে লাগাতে হবে, কেমন বীজ বাছাই করবে, অবশ্যই করবে। আর হ্যাঁ, এই আলু সম্পর্কে যেহেতু দেখালাম, এখানে দাদা যেহেতু আলু চাষ করেছে, তো আলুতে একটা বিশেষ ভয়ঙ্কর রোগ হয়, যেটা এই যে কাণ্ড পচে যায়, বা একটু জল বেশি হয়ে গেল ধসা লেগে যায় পুরো, ঠিক আছে। তাহলে এই কাণ্ডটা পচে গেলে তো গাছটা পুরো মারা যাবে, ধীরে ধীরে পচে যাবে পুরো, কাণ্ডটা থেকে পচতে পচতে পুরো গাছ পচে শেষ হয়ে যায়। তো এদের এখানে দেখতে পাচ্ছ দাদাদের এখানে কোনো এরকম সমস্যা নেই, কারণ এরা করছে কি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পাতাগুলোতে সাদা সাদা হয়ে আছে, স্প্রে করে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে স্প্রে করে, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের যদি এরকম করে, যদি যাদের ভাইরাস ধরে গেছে বা কাণ্ড পচা বা বেশি জল হয়ে গেছে, আলু খেতে তো এমনি জল বেশি লাগে না, হালকা পরিমাণে লাগে, খুবই 50 সেন্টিমিটার এরকম। তো তোমাদের যদি এরকম হয়ে যায় বা যদি নাও হয়, দেখতে পাচ্ছ শীত কুয়াশা এরকম যদি হয় বেশি, তাহলে সপ্তাহে তোমাদের স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড যুক্ত, যেগুলোতে আছে, ঠিক আছে। যেমন হচ্ছে টাটা মাস্টার এখান থেকে বেস্ট কার্যকরী হয়। তো টাটা মাস্টার দিয়ে তোমরা যদি স্প্রে করো সপ্তাহে, তো খুব ভালো হয়। এটা হচ্ছে প্রত্যেকটাই দুটি সিঁড়ি বাদ দিয়ে একটা করে পটল লাগানো হয়েছে, এখানে পটল লাগানো হয়েছে। বা তোমরা চাইলে করলাও লাগাতে পারো। তো বুঝতে পারছো বন্ধুরা যে মিশ্র কৃষির মাধ্যমে কতটা উন্নতি করা যেতে পারে। এই দেখো পুরোটা এটা আলু ক্ষেত হয়েছে, এই যে পুরো বিশাল এখানে আলু ক্ষেত, ওদিকে অন্য কিছু আছে, ফুলকপি মূলো আছে। তো এখান থেকে এইভাবে মিশ্র কৃষির মাধ্যমে যদি তোমরা করতে চাও, তাহলে আরও পদ্ধতি জানতে চাও কী করে মিশ্র কৃষির মাধ্যমে বেশি পরিমাণে লাভজনক করা যায় বা কীভাবে চাষ করা যায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। তোমাদের জাস্ট খালি এইটুকুই দেখাচ্ছি যে তোমরা করতে পারো এইভাবে, দেখো প্রত্যেকটিতে।
তিন ফিট বা 3.5 ফিট পর পর করে একটা করে ড্রেন রাখা হয়েছে, যেখানে পটল লাগানো হয়েছে, আর মাঝখানে দুটো সিঁড়ি করে এখানে আলু লাগানো হয়েছে। আবার দেখো জাস্ট সেম নিয়ম, তাহলে বুঝতে পারলাম যে আলুটা উঠে যাবে, ওর উপর থেকে এখানে মাচা করে পটলটা আবার উপরে উঠে গেলো, তাহলে তোমার টাইমও নষ্ট হলো না, আর একই সময়ের মধ্যে দুটি ফসল হয়ে গেল। তাহলে মুনাফাটা বুঝতে পারছো কত পরিমাণে লাভজনক। আর পশ্চিমবঙ্গে তারা দেখতে পাচ্ছ যুবক কৃষক যারা আছে, শিক্ষিত কৃষক আমার মতোই, জাস্ট আমিও ভুট্টা খেতেই করছি, বিভিন্ন ধরনের শাকসবজিও করবো সামনের বছর থেকে, যদি এই বছর সময় নেই আমার সেই জন্যে। তো পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বুকে দেখতে পাচ্ছ চাকরির কি হাহাকার। তো পড়াশোনা নিয়ে করছো, ঠিক আছে, পড়াশোনা তোমরা যে শিক্ষিত বন্ধুরা যদি তোমরা কৃষিকাজে আসো, অবশ্যই লাভজনক আছে। জাস্ট একটু খাটতে হবে, মাটির সঙ্গে যুক্ত থাকতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, এই পরিবেশকে ভালোবাসতে হবে। জাস্ট হ্যাঁ, একটি কথা যে হচ্ছে অবশ্যই জমি লাগবে, জমি ছাড়া তো হবে না, তো জমি তো লাগবে অবশ্যই। আর পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মধ্যে চাকরি তো খুবই একদম ক্রাইটেরিয়া, দেখতে পাচ্ছ কীরকম সমস্যা, কম্পিটিশন পুরো হাই। জাস্ট সো তার জন্য একটু তোমরা যদি যারা জানো কৃষিকাজটা ভালোবাসো, ঠিক আছে, তো তোমরা অবশ্যই কৃষিকাজ করতে পারো, যে কোনো করতে পারো। তোমাদের একটু জমি আছে, হয়তো বা বাবাদের সঙ্গে একটু সাহায্য করো, বা একটু নিজেও পদক্ষেপ নিতে পারো, তাহলে অবশ্যই ভালো হবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো তাহলে সামনে আবার ভিডিও আনছি। আর হচ্ছে শসা নিয়ে, শসা বুঝতে পারছো, শসা কিন্তু খুবই লাভজনক একটি। 1 একর 1 একর তো বাদ দাও, জাস্ট 33% 1 বিঘাতেই তুমি বছরে 90 থেকে 1 লাখ পর্যন্ত ইনকাম করতে পারো, কিন্তু ভালো করে যদি ফসল হয়। তো শসা নিয়ে অবশ্যই ভিডিও আসে খুব জলদি, খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই।